ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে। অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই দাবিকে সরাসরি ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ট্রাম্প কারো কথায় চলেন না। তিনি সবসময় আমেরিকার স্বার্থ বজায় রেখে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। তিনি বলেন, কাউকে কি বোঝাতে হয় যে ইরান একটি বড় হুমকি? ট্রাম্প নিজেই আগে থেকে এটি জানতেন। বিশেষ করে মার-এ-লাগোতে তাদের বৈঠকের স্মৃতিচারণ করে তিনি জানান, ট্রাম্পই প্রথম ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলেছিলেন। তেহরানে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের পাল্টা হামলায় বয়স্ক ইসরায়েলি দম্পতি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেতানিয়াহু দাবি করেন, দুই দেশের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো বিদ্যুৎ গতিতে তাদের লক্ষ্য অর্জন করছে। তিনি ইরানকে মতাদর্শগত উন্মাদ হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেন যে এদের হাতে পারমাণবিক অস্ত্র আসা মানে পুরো বিশ্বের জন্য বিপর্যয়। নেতানিয়াহুর মতে কেবল ইসরায়েল নয়, বিশ্বের ডজন খানেক নেতা গোপনে তাদের এই পদক্ষেপকে সমর্থন করছেন। ট্রাম্প এবং তিনি এখন একই চোখে ইরান সমস্যা দেখছেন।